পুরাতন ভিডিও কিভাবে নতুন করে ভিউজ আনবেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে 3টা টিপস দিব। এই 3টা টিপস যদি আপনি মেনে চলেন আপনার পুরাতন যে কোনো ভিডিওতে আপনি নতুন করে ভিউজ আনতে পারবেন। ইউটিউবে সাধারণত প্রত্যেকটা চ্যানেলে দুই ধরনের ভিডিও থেকে থাকে। এক ধরনের ভিডিও আপলোড করার পর থেকে কন্টিনিউ ভিউ হতে থাকে এবং আরেক ধরনের ভিডিও হলো ভিডিও আপলোড করার পর কিছুদিন প্রচুর পরিমাণ ভিউজ হয়, তারপর ভিডিওটা ডাউন হয়ে যায়, ভিডিওতে আর কোনো প্রকার ভিউজ আসে না। সো এই যে ধরনের ভিডিও যেখানে কোনো প্রকার ভিউজ আসে না, এই ভিডিওগুলোতে কীভাবে পুনরায় ভিডিওতে আবার কন্টিনিউ ভিউ আনবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টাই আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। প্রিয় বন্ধুরা, আপনার পুরাতন ভিডিও যে ভিডিওতে নতুন করে ভিউজ আসে না, এই ভিডিওতে যদি আপনি পুনরায় নতুন করে ভিউজ আনতে চান তাহলে যেটা করতে হবে, প্রথমত আপনার থাম্বনেইলটা চেঞ্জ করতে হবে। আপনি খেয়াল করে দেখুন, ওই রিলেটেড যে ভিডিওগুলো ইউটিউবে রয়েছে সেই ভিডিওর থেকে আপনার থাম্বনেইলটা অতটা ভালো না। কারণ হলো এই ভিডিওটা আপনি অনেক আগে আপলোড করছিলেন, তখন আপনি হয়তো খুব বেশি ভালো থাম্বনেইল বানাইতে পারতেন না, অথবা আপনার থাম্বনেইলটা যেভাবে আছে আপনি ঠিক অন্যভাবে ঘুরিয়ে একটা থাম্বনেইল তৈরি করুন, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে। থাম্বনেইল যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে ওই ভিডিওটার কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, মানুষ মনে করবে এটা নতুন ভিডিও বা এই ভিডিওটা আমি দেখি নাই, এজন্য ভিডিওটা থাম্বনেইলটা চেঞ্জ করে দিবেন, দেখবেন ওই ভিডিওতে কিছু ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, ওই ভিডিওটার টাইটেল চেঞ্জ করে দিবেন। আপনি টাইটেলটা ঠিক যেভাবে দিয়েছেন টাইটেলটা অন্যভাবে ঘুরায় আর একটু মডিফাই করে দিবেন, দেখবেন ওই ভিডিওতে ভিউজ চলে আসবে। আপনার একটা টাইটেল আপনি দিলেন, সেই টাইটেল লিখে যখন মানুষ সার্চ করবে তখন কিন্তু আপনার ওই ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। কিন্তু যদি আপনি পুনরায় টাইটেলটাকে আবার চেঞ্জ করে দেন তাহলে ওই ভিডিওটার টাইটেলটা চেঞ্জ হয়ে গেল, পুনরায় আপনি নতুন করে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা লিখে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো চলে আসবে। সো টাইটেল এবং থাম্বনেইলটা চেঞ্জ করে দিলে ভিডিওটার এসইওটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং নতুন করে আপনার ওই ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। 3 নাম্বার যেটা রয়েছে সেটা হলো আপনি ডিসক্রিপশন এবং ট্যাগও চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু আপনি থাম্বনেইল প্লাস টাইটেল চেঞ্জ করে দিয়েছেন, সেহেতু আপনি থাম্বনেইল প্লাস টাইটেল রিলেটেড কিছু ট্যাগ আর ডিসক্রিপশনটা চমৎকারভাবে লিখবেন। দেখবেন আপনার সব কিছু যখন ভিডিওতে চেঞ্জ করে ফেলবেন, আপনার ভিডিও কিছু করা লাগবে না, শুধুমাত্র টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেইল চেঞ্জ করে দিবেন, নতুন করে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। এবং আজকেই চেঞ্জ করে দিলেন, আজকের পর থেকে আপনার ভিউজ আসবে, বিষয়টা এরকম না। আপনি থাম্বনেইল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন চেঞ্জ করে দিবেন, দেখবেন কিছুদিন পর থেকে আপনার ওই ভিডিওতে কিছু ভিউজ আসছে। আরেকটা টিপস দিয়ে যায়, সেটা হলো আপনার চ্যানেলে যদি কমিউনিটি ট্যাব থেকে থাকে তাহলে আপনি যে ভিডিওটা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেইল চেঞ্জ করেছেন ওই ভিডিওটা আপনার কমিউনিটি ট্যাবে শেয়ার করে দিবেন। যখন ওখান থেকে কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনার কিছু ভিউজ আসবে তখন আস্তে আস্তে ভিডিওটা আপনার এসইও র্যাঙ্কিংয়ে চলে যাবে, তখন অল্প অল্প হলেও কিছু ভিউজ আসবে। সো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে কাজ করেন, আপনার পুরাতন ভিডিওগুলোতে নতুন করে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। আপনি 5টা ভিডিওতে এটা অ্যাপ্লাই করে দেখেন, আপনার ভিডিওর ভিউজ ইনক্রিজ হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।